আকাশের কোনো এক অজানা প্রান্তে ফেরেশতাদের মাঝে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল সেদিন। জিব্রাইল আলাইহিসসালাম তখন সিদরাতুল মুনতাহার কাছে দাঁড়িয়ে। হঠাৎ আল্লাহর আদেশ ভেসে এলো নূরের ঢেউয়ে ঢেউয়ে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাহ, আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করব। সূরা বাকারা আয়াত ৩০। ফেরেশতাদের মধ্যে একটা অস্থিরতা ছড়িয়ে পড়ল। তারা বললেন, হে রব, সেখানে কি এমন কাউকে পাঠাবেন যে ফাসাদ ঘটাবে, রক্ত ঝরাবে? আমরা তো অবিরাম তোমার তাসবিহ পড়ি, তোমার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ বললেন, فقال الله إني أعلم ما لا تعلمون, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর শুরু হল এক অপূর্ব সৃষ্টির মহাযাত্রা। পৃথিবীর বুক থেকে তুলে আনা হল কালো মাটি, লাল মাটি, সাদা মাটি, কোথাও কঠিন পাথুরে মাটি, কোথাও নরম পলি, সব মিলিয়ে তৈরি হল এক অনন্য অবয়ব। সেই অবয়ব পড়ে রইল বহুকাল। ফেরেশতারা দেখতেন আর ভাবতেন, এই শুকনো মাটির পুতুলটি কি করতে পারবে? কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন। আল্লাহর বিশেষ আদেশে একদিন সেই মাটির ভেতরে প্রবাহিত হল রূহ। সেদিন সে চোখ খুলল, আলো দেখল, কান খুলল, তাসবিহের শব্দ শুনল, নাকে এলো বেহেশতের সুঘ্রাণ। এভাবে অস্তিত্ব পেলেন হজরত আদম আলাইহিসসালাম, পৃথিবীর প্রথম মানুষ। আল্লাহ পাক তাকে দিলেন সকল সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব। ولقد كرمنا بني آدم, আর নিঃসন্দেহে আমি আদম সন্তানদেরকে সকল সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেছি। সূরা বনী ইসরাইল আয়াত ৭০। এবং তাকে সৃষ্টি করলেন সর্বোত্তম গঠনে। لقد خلقنا الإنسان في أحسن تقويم, নিঃসন্দেহে আমি মানুষকে অতি উত্তম গঠনে সৃষ্টি করেছি। সূরা ৩ আয়াত ৪। আদম আলাইহিসসালাম উঠে বসলেন, নিজের হাত দুটো সামনে মেলে ধরলেন। এই আঙুল, এই হাতের রেখা, এই সুন্দর গঠন দেখে অবাক হলেন। তখন আল্লাহ তাকে শেখালেন প্রতিটি জিনিসের নাম, প্রতিটি সৃষ্টির পরিচয়। জ্ঞান এলো যেন আলোর স্রোত ঢেলে দেওয়া হল। আল্লাহ বললেন, خلقه ثم هدى, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, তারপর তাকে ভালো মন্দের পথ দেখিয়েছেন। وهديناه النجدين, অনন্তর আমি মানুষকে ভালো ও মন্দ উভয় পথ প্রদর্শন করেছি। ফেরেশতারা তখন বুঝলেন, এই মাটির মানুষের ভেতরে লুকিয়ে আছে এমন এক শক্তি যা তাদের ছিল না, জ্ঞান, বিবেক, ভালো মন্দ বোঝার অসাধারণ ক্ষমতা। কিন্তু আল্লাহ পাক সতর্ক করে দিলেন, أيحسب الإنسان أن يترك سدى, মানুষ কি এরূপ ধারণা করে নিয়েছে তাদেরকে উদ্দেশ্যহীনভাবে পরিহার করা হবে? না, এই অস্তিত্ব উদ্দেশ্যহীন নয়। মাটি থেকে জন্ম নেওয়া এই মানুষের কাঁধে রয়েছে পৃথিবীর খিলাফতের মহান দায়িত্ব। তার প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপের হিসাব একদিন দিতে হবে সেই মহান স্রষ্টার কাছে। সেই দায়িত্ব পালনের পথেই আজও হাঁটছে প্রতিটি মানুষ, প্রতিদিন, প্রতিটি মুহূর্তে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। আপনার একটি শেয়ার হতে পারে সেই দ্বীনের দাওয়াত। ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে বেশি বেশি শেয়ার করে সাদাকায়ে জারিয়ার অশেষ নেকি হাসিল করুন। হয়তো আপনার কারণে কারো হেদায়াত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ।